السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أخصاله صلوا عليه وآله. ألفاظ معاني में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और हर लहज़ा है मोमिन की नई शान नई आन। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत। ये सारा अनासिर हो तो बनता है मुसलमान, ये सारा अनासिर हो तो बनता है मुसलमान। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलामाए किराम, दिनदार ईमानदार मुसलमान भाईरा, पर्दा निशी मा ओ बोनेरा, তালেবে ইলম ছোট ছোট কচিকাঁচা
ভাইরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুরুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সবচেয়ে উত্তম জায়গা কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মাহবুবে হাকিকের দরবারে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহ পাক সব মানুষকে মাহফিলে আনেন নাই। অনেকের আশা ইচ্ছা ছিল, হয়তো অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের আসার ইচ্ছা ছিল, জরুরি কোনো কাজে দূরে কোথাও চলে গেছেন। আর অনেকে এখনো দোকানপাট, বাড়ি ঘরের মধ্যে দুনিয়াবি কাজে লিপ্ত আছেন। আল্লাহ পাক যে বান্দাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যেই বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী, তাকে দিয়াই আল্লাহ পাক কখনো মসজিদে, কখনো মাহফিলে, কখনো জিকিরের মজলিসে, কখনো কোরআন তেলাওয়াতে, কখনো মক্কা মদিনায় হজে, এইভাবে এক একজনকে এক এক ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। মন্ত্রী এমপিরা, তাদের যে গাইনের লোক আছে, কাছের লোক আছে, তাদেরকে বড় বড় পদগুলা, ভালো ভালো ইমারত গুলা তাদেরকে দেয়, কাছে কাছে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি রাখেন। তো আল্লাহ তাআলা কই থাকেন? আল্লাহ তাআলা মুমিনের কলবের মধ্যে থাকেন। অথচ বান্দা প্রতিটা সেকেন্ড দুনিয়া। একটা ফ্যামিলির মধ্যে যদি 8 জন লোক থাকে, 8 জনই দুনিয়া নিয়ে ব্যস্ততা। কি বলেন? ঘরের মধ্যে মহিলা আছে, টেইলারিং কাজ নিয়ে ব্যস্ত, সেলাই করা নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজ। ছেলে একটা যুবক আছে, সে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়া নিয়ে ব্যস্ত, স্বামী কৃষি কাজ নিয়ে ব্যস্ত, জামাই অফিস নিয়ে ব্যস্ত, মেয়ে আর এক ব্যাংক অফিসের চাকরি নিয়ে ব্যস্ত। একটা ফ্যামিলির মধ্যে যদি 8 জন সদস্য থাকে, 14 জন সদস্য থাকে, প্রত্যেকেই দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আযান চলতেছে, বিবি কাজ করতেছে, আযান চলতেছে, স্বামী কাজ করতেছে, আযান চলতেছে, ছেলে কাজ করতেছে, আযান চলতেছে, মেয়ে অফিসের কাজ করতেছে। এক ঘরের মধ্যে 8 জন সদস্য, একজনও আখিরাত নিয়ে ব্যস্ততা নাই, প্রত্যেকেই দুনিয়া নিয়ে ব্যস্ত। কি বলেন, এরকম আছে না নাই? পক্ষান্তরে দুনিয়া নিয়ে শুধু 8 জন না, 8,000 8 লক্ষ মানুষ যদি ব্যস্ততা হয়, প্রত্যেকে দুনিয়ার সব আশা পূরণ করতে পারবে এরকম নয়। দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। কি বলছি বলেন? দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, করা সহজ। মুরব্বী যারা আছেন, আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। এবার আমাকে প্রশ্ন করুন যে হুজুর কিভাবে? ধরেন আমাকে একজনে একটা পরামর্শ দিল যে তুমি এই টিনের ঘর থেকে যদি একটা বিল্ডিং করো, ছাদ দিয়ে ঘর করো, তোমার পরিবেশটা আরো সুন্দর হবে, পরিপাটি হবে, তোমার সম্মান আরো বাড়বে, তোমার আরাম আরো বাড়বে। একটা কি দিল বলেন? পরামর্শ দিল।
পক্ষান্তরে এই পরামর্শ দেওয়ার পরই ঘন্টা খানিকের পরই কি আমি ওই বিল্ডিং এর মধ্যে আরাম আয়েশের কথা যে উনি বললেন যে ফজিলত, আমি কি এটা পাবো? মুরব্বীরা আমার কথা বুঝেন? এই ঘন্টা খানিকের মধ্যেই এটা পাওয়া সম্ভব না, বরং একটা ইমারত আমার যদি তুলতে হয়, উঠাইতে হয়, একটা বিল্ডিং আমি 5 তলা করব, এটা করার জন্য সর্বপ্রথম আমার একটা জমি দরকার। এই জমির জন্য টাকা দরকার। এই টাকা ক্রয় করতে এই জমিটার দাম হলো 3 লক্ষ টাকা, আমার বেতন হলো 10,000 টাকা। 3 লক্ষ টাকা পুরাইতে গেলে কমপক্ষে 3 বছর সময় লাগবে। কি বলেন? আচ্ছা, জমি কিনছি, ঘর উঠে গেছে, এখনো উঠে গেছে। আবার ইঞ্জিনিয়ার আনছি, ইঞ্জিনিয়ার বলছে আপনি এত বাই এত রুম, এত তলা বিশিষ্ট একটা ইমারত যদি করতে হয়, বিল্ডিং করতে হয়, তাহলে আপনার 10 লক্ষ টাকা দরকার। আমার বেতন কত? 10,000। জমি কিনছি, 3 বছর সময় লাগছে, 3 লক্ষ টাকা গেছে। এবার আমি 5 তলা একটা বিল্ডিং করব বা 1 তলা বিশিষ্ট একটা বিল্ডিং করব, 10 লক্ষ টাকা খরচ যাবে। আমি এই 10 লক্ষ টাকা ইনকাম করতে আরো 10 বছর লাগবে কিনা? তাহলে আমার দুনিয়ার এই যে আরামের কথা বুঝাইতে সময় লাগলো কত? 1 মিনিট। এক ভাই বলছে 1 মিনিট, 2 মিনিট। আরামের কথা বলছে, আপনি বিল্ডিং করলে আপনার আগের চেয়ে সম্মান বাড়বে, আগের চেয়ে শান্তিতে থাকতে পারবেন। বিল্ডিং করে শীত কম লাগে, অনেক ফজিলত শুনাইলো, লাগলো কয় মিনিট? 1 মিনিট বা 2 মিনিট। কিন্তু এই জিনিসটা আমার যদি তুলতে হয়, আমি যদি এই আরামের জায়গায় পুষতে হয়, আমার লাগবো 13 বছর। ঠিক না ভাই? আর যদি কেউ বলে যে না, এই মুহূর্তে আমি আখিরাতে জান্নাতের একটা ফল গাছ চাই, যদি দিল থেকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা যাও আমার বান্দার নামে একটা জান্নাতি গাছ লাগায় দাও। আমার বান্দা একবার আমার নামে বলছে সুবহানাল্লাহ, কত ভালো লাগছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন বান্দা যদি মসজিদে কিছু টাকা দান করে, মসজিদ ইমারতের কাজে, নির্মাণের কাজে একটা ইট দান করলো, একটা ইট, বলা হয়েছে এই একটা ইটের কারণে কাল কিয়ামতের ময়দানে মসজিদ নির্মিতা হিসাবে আল্লাহ তাআলা তাকে উঠাইবে। তাহলে আখিরাতের কাজে সামান্য কিছু দান করলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদের কাজে কিছু অংশ দান করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, দুনিয়া সহজ না আখিরাত সহজ? দুনিয়া বুঝা সহজ, করা কি? আখিরাত বুঝা কঠিন, করা সহজ। যেমন 60 বছর পর্যন্ত ওয়াজ শুনে এখনো চুলের কাটিং ঠিক হয় না, এর মানে সে ওয়াজ এখনো বুঝে নাই। আপনারা বলবেন যে না, খুব বুঝছি, কত ওয়াজ মুখস্থ আছে, কত কিচ্ছা আমরা পারি, কত কাহিনী আমরা পারি, কত বড় বড় হুজুর ইন্তেকাল করছে, সব মনে আছে ঠিকই, কিন্তু এই যে 60 বছর পর্যন্ত আমি যদি বুঝতাম, তাহলে আমার দাড়ি এখনো ছোট থাকতো না, আমার চুল এখনো ইহুদি নাসারা সিস্টেমে কাটতাম না, আমি এখনো সুন্নতি পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরতাম না, আমি এখনো সালাম ছাড়া রাস্তায় হাঁটতাম না, আমি এখনো ভালো কথা ছাড়া অন্য কোনো খারাপ কথা গীবত শেখাতে আমি বলতাম না। 60 বছর আমার অতিবাহিত হয়ে গেছে, ঠিক আমার দিলের মধ্যে বুঝ আসে নাই, যার কারণে আখিরাত আমার জন্য বুঝা কঠিন। আর যখন যে বুঝছে সে জানে যে না, আজান দিছে, এখন মসজিদে যাওয়া আমার কাজ,
মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দেওয়া আমার কাজ। মেহমান আসছে, মেহমানদারি করানো এটা আমার কাজ। ওয়াদা করছি, ওয়াদা পুরা করা এটা আমার কাজ। আমানত রাখছে, আমানতের খেয়ানত না করা এটা আমার কাজ। কিন্তু 60 বছর পর্যন্ত আমরা বয়ান শুনলাম, আমার দিলের মধ্যে না ঢোকার কারণে, পরিপূর্ণভাবে আমি না বোঝার কারণে এখনো আমার চুল ঠিক হয় নাই, এখনো আমার দাড়ি ঠিক হয় নাই, এখনো আমার জমির কাছে গেলে আমার মাথা ঠিক থাকে না, এখনো আমি ওয়াদা করলে ওয়াদা পুরো করি না। এর কারণ 60 বছর পর্যন্ত বয়ান শুনছি, কিন্তু এখনো আমার পুরোপুরি বুঝে আসে, যার কারণে আখিরাত বুঝা কঠিন। বুঝাইতে বুঝাইতে নবীরা চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, বহু হাজারো উলামায়ে কেরাম চলে গেছেন, বহু মানুষ আছে এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে, এখনো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এখনো মসজিদের বিরুদ্ধে কথা বলে, এখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। যার কারণ সে আখিরাত বুঝে নাই, যার কারণে এখনো বিরোধিতা করে। আর যে বুঝছে সে, তার জন্য আখিরাত কামাই করা সহজ হয়ে গেছে। এজন্য বলতে চাইছিলাম যে ঘরের মধ্যে 8 জন সদস্য, 8 জনই দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আমি করি যে আমার কি গুনাহ, আমরা তো কোনো গুনাহ করি না। অথচ ঘরের মধ্যে 8টা সদস্য, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, এক ওয়াক্ত নামাজ 8টা সদস্য একজনও পড়লো না। এমন কোন কর্মচারী যদি থাকে কোন দোকানে, একটা কর্মচারী ডিউটি ঠিক মতো পালন করে নাই, দোকান বন্ধ করে দিবে, খানা বন্ধ করে দিবে, বেতন বন্ধ করে দিবে, কর্মচারী বাদ দিয়ে দিবে। তোমাদের মতো এরকম কর্মচারী আমার দরকার নাই। কিন্তু আহকামুল হাকিমিন এত দয়াবান, 8 জন সদস্য একটা করে ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, ইশা পড়লো না, খানা বন্ধ নাই, পোশাক বন্ধ নাই, সূর্য বন্ধ নাই, চন্দ্র বন্ধ নাই, কিছুই তার কি নাই আছে? বন্ধ আছে বলেন? তাহলে একটা নাফরমান, এক ঘরের মধ্যে যদি 8টা নাফরমান থাকে, তাহলে অবস্থা কি হবে? এজন্য আমাদের মূল টার্গেট হলো আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া বলেন? আল্লাহ। যদি আমরা আল্লাহকে পাই তাহলে সব পাওয়া যাবে। শামসুল হক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি সব পাইছো, গাড়ি পাইছো, বাড়ি পাইছো, দুনিয়া সব কিছু পাইছো, কিন্তু আল্লাহকে পাও না, তুমি কিছুই পাও না। এর কারণ এরই ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আল্লাহকে পাইতা, দুনিয়ার গাড়ি বাড়ি এগুলা শেষ হয়ে যাওয়ার পরেও আখিরাতের গাড়ি বাড়ি আবার তোমার জন্য হয়ে যাইতো, তাহলে তুমি দুনিয়াও পাইতা, আখিরাতও কি পাইতা। আর আমরা শুধু একটার পিছে ছুটছি, দুনিয়ার পিছে ছুটছি। দুনিয়া চাই, দুনিয়া যেইভাবেই হোক, ছেলে মেয়ে স্ত্রী বিবি বাল বাচ্চা সবাই মিলে কিভাবে উন্নত হওয়া যায়, শুধু এই টেনশন আমাদের। সময় অত্যন্ত কম, হুজুরে আসতেছে। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হুজুরে মূল্যবান বয়ান করবেন, আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় ছেড়ে দেওয়া হবে আশা করি ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে মেহমানের মেহমানদারি হিসাবে সবাই ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।